এক খোলা চিঠি। শ্রীজাত। বাংলাদেশের সুনীলদার পূর্বপুরুষের বাড়ি, পাঠাগার সব দখল হয়ে চালের গুদাম হয়ে গেল রে। কিছু বলবি নে? তুই সুবোধ সরকার, তোরা তো অনেক কিছু বাগিয়েছিলি লোকটাকে ধরে। তোর একটা চাকরির জন্যেও আমাকে সুনীলদা অনুরোধ করেছিলেন। অক্সফোর্ড বুক স্টোরে রানু ও ভানু বইটার যেদিন ইংরাজি অনুবাদ প্রকাশ হচ্ছিল, আমি সে সময় দেশে এসেছিলাম। সেদিন সন্ধ্যার সময় প্রথমে সুবোধ আর পরে সুনীলদা আমাকে চাকরির জন্য অনুরোধ করেছিলেন। তুই সামনেই ছিলি। মনে পড়ে সেসব দিনগুলো। এখন পরিস্থিতি বদলেছে বলে লোকটাকে ভুলে গেলি? তোদের সুবোধ সরকারের কথা আর কি বলবো। আমাকে ব্লক করে রেখেছে, কারণ এখন আমার কাছে থেকে বাগানোর কিছু নেই। উল্টে এই করিতকর্মা যে কিনা 1 মাস আমার জার্মানির ফ্ল্যাটে থেকে এসেছে, নানা রকম সুযোগ সুবিধা নিয়েছে, সেই লোকটাই আমার এবং আমার পরিবারের চূড়ান্ত ক্ষতি করেছে। ওটা যে ছ্যাঁচড়া তা সবাই জানে। থাক সেসব কথা। কিন্তু তুই এখনো ব্লক করিসনি কেন জানি না। এটা চোখে পড়লে করে দিস না হয়। সুনীলদা তো চলেই গেছেন, তার হয়ে আমি না হয় প্রশ্নটা তুই সহ সুনীলদাকে একথা ব্যবহার করা আর এখন অনুপ্রাণিত ছকিতি কর্মীদের রাখলাম। আমি ঘটনার তীব্র নিন্দা জানালাম। অবিলম্বে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি পাঠাগার ফিরিয়ে দিতে মোহাম্মদ ইউনিসকে ইমেল করেছি, তীব্র প্রতিবাদ জানিয়ে। তোদের বোধহয় সেটুকু স্বাধীনতাও নেই। আহা বেচারা। মনে আছে তো তোর পিতৃদেব স্বর্গীয় তপন বন্দ্যোপাধ্যায় আমার যুগান্তরের সহকর্মী ছিলেন। আমার সঙ্গে সত্যকারের সুসম্পর্ক ছিল। গুণী সঙ্গীতবেত্তা, সম্ভ্রান্ত মানুষ ছিলেন। সেটুকুর ভরসাতেই ফেসবুকে প্রশ্ন রাখলাম। উত্তর দেবার দায় তোর নেই। মস্ত বড় মাপের। এখানকার স্কেলে কলকাতা আর শহরতলির বাইরে তোরা কি, সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। কেউ কেটা হয়ে গেছিস। এখন এই টালমাটাল সময়ে গর্তে ঢুকে আছিস। বোধহয় গর্ত থেকে একটু একটু করে মাথা বের করার নির্দেশ এসেছে। তোদের বেশ বড় দল পাকিয়ে ফেলেছিস। সেই দলে অধিকাংশ সব স্ট্যান্ডার্ড শিল্পী, কবি, খেকল, চলচ্চিত্র নির্দেশক, এসবের 2-1টাকে লক্ষ্য করেছি মাথা তুলতেও। তোদের তো বাংলাদেশে নিয়মিত যাতায়াত, ছমছকিতি ফলাতে ওদেশ থেকে ফিল্ম স্টারদের সঙ্গে ওঠা বসা। কিছু করা যায় না? হ্যাঁ রে, অবশ্যই কৃতজ্ঞতা বোধ, সম্মান বোধ এসব রক্তে থাকতে হয়। তপনদা সেসব ছিল। হ্যাঁ, তপনদাও নেই, সুনীলদাও নেই, হয়েছেন 12 সালে নবমীর দিনে। তবুও প্রশ্ন থেকে যায়, কেউ না কেউ তুলবেই। আমার প্রতিবাদটাকে গোড়ায় ক্ষুদ্র ভাবছিলাম, এখন মনে হচ্ছে না, আমারটায় দম আছে। ভাতা ভিক্ষা করে তো বাঁচি না। সুনীলদার কাছে বহু বছরের পরিচয়ের কোনো ধান্দাবাজি কখনো করিনি, দরকার পড়েনি। কৃত্তিবাসের জন্য লেখা চেয়েছিলেন, সেটাও দিইনি। নিজের লেখা পছন্দ হচ্ছিল না বলে সেটা শুনি সুনীলদার কি হাসি, কিন্তু কিছুই মনে করেননি। মাপটা অনেক বড় ছিল লোকটার, ভিতরে বাইরে। কিন্তু আজ খুব খারাপ লাগছে, সুনীলদার জন্য তো বটেই, তার থেকেও বেশি খারাপ লাগছে তোদের চেহারাগুলো দেখে। মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করা যায়, সেটা ধরে রাখাটাই আসল বিষয়। সুনীল গঙ্গোপাধ্যায়কে জীবদ্দশায় কেউ কিছু বলতে পারেনি। মৃত্যুর পর তো তোদের লেনিনের মূর্তিটি ও মাটিতে মিশিয়ে দিয়েছে তা দেশের লোক। খুব দ্রুত বইছে রে। আগামীতে ঈশ্বর না করুন জীবদ্দশাতেই যদি ভালো থাকার চেষ্টা করিস, একটা লেভেলের পর অসততার সব ধরিবাজি ধরা পড়ে যায়, ভণ্ডামি সর্বাগ্রে ধরা পড়ে। সুপ্রিয়তা, পুনঃ যদি বলতে পারিস, তুমি তো ফোন করলেই পারতে, ফেসবুকে কেন লিখলে? ফোন করিনি তুই ধরবি না বলে। আমি তো কোনো ভ্যালু অ্যাড করতে পারবো না তোর জন্য। কিন্তু আমি বা আমার মতো প্রতিবাদী মানুষগুলোর অযৌক্তিক টাকা পয়সা বা সস্তা ও মিথ্যার নাম না থাকলেও আত্মসম্মানটা খুব টনটনে। তাছাড়া এত বড় একটা আন্দোলন সামাজিক মাধ্যমে ভর করে দাঁড়াতে পারলো যখন, এখানে বলাই ভালো, অন্য সকলেও না হয় জানলো।